হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এ দেখো আমাদের পুচকুসোনা কেমন খেলু করছে। দেখতে দেখতে আমাদের পুচকুসোনাটা আজ 18 দিনের হয়ে গেল। যেন কত বড় বড় লাগছে। কপালে একটা টুকু দিতে মুখটা যেন আরো সুন্দর লাগছে। আজকে আমি বানাবো আলুর পরোটা। তাই প্রথমে ময়দাতে নুনটা দিয়ে দিলাম, এরপর চিনি দিয়ে দিলাম। এই দুটোকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটু ময়ান দিচ্ছি রিফাইন, এটাকেও ভালো করে মাখিয়ে নিলাম। ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি। এবারে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ হয়ে গেছে। কড়াতে তেলটা গরম হতেই ফার্স্টে রসুনটা ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ লঙ্কা বাটা, আর এবারে দিয়ে দিলাম আদা বাটা। এগুলো ভালো করে ভাজা হয়ে যেতে এবার দিয়ে দিচ্ছি ধনে বাটা, আর দিয়ে দিলাম জিরে বাটা। এগুলো এবার ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কবে থেকে ভাবছি আলুর পরোটা করব, কিন্তু অতিরিক্ত গরমের জন্য করাই হয় না, তাই আজকে ভাবি করে নিই। এবার দিয়ে দিলাম নুন, আর এবার দিয়ে দেব আলু সেদ্ধটা ভালো করে চটকে রেখেছি, সেটাকেই দিয়ে দিচ্ছি। ওগুলো নাবিয়ে রেখে একটু চা করে নিলাম সব। আর আরেকদিকে বসিয়েছি আমার সোনার দুধ। তখন সেই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, ওটাই আরেকবার দলে নিচ্ছি। আর এদিকে আলুটা আমি গোল গোল করে পুর করে রেখেছি। এই যে আমার ময়দা মাখানো লেচি হয়ে গেছে, আর ওই যে দুটো করে রেখেছি। এভাবে আমি পুরগুলো মুড়ে নিচ্ছে। এই যে আমার সব হয়ে গেছে পুর ঢুকানো। এবার আমি বেলে নেব। এই যে আমার বেলা হয়ে গেছে। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে যেতে হালকা তেল বুলিয়ে তারপর পরোটাগুলো দিয়ে দিলাম। এবার একটু উল্টে নেব। হালকা ভাজা হয়ে যেতে এবার একটু তেল দিয়ে দিচ্ছি। ডালপুরি যেমন তেলে ছাঁকা হয়, আলুর পরোটা মানে তেলে ছাঁকতে গেলেই সব আলুর পুরগুলো বেরিয়ে যাবে। দেখো কীরকম ফুলছে। আজকে আমার সব আলুর পরোটাগুলোই পুরো ফুটবলের মতন ফুলে গেছে। আলুর পরোটার সাথে সবজি কিছু ভালো লাগবে না, যেমন ঘুগনি, ছোলার ডাল, চিকেন কষা, মানে এইসবের থেকে না মিষ্টি জিনিসটাই বেশি ভালো লাগবে। সেই জন্য সুমনকে দোকান থেকে আসবার সময় গরম গরম রসগোল্লা নিয়ে আসতে বলেছি। এভাবেই আমি সব পরোটাগুলো ভেজে নেব। আজকে রাত্রের ডিনারে আছে গরম গরম আলুর পরোটা আর গরম গরম রসগোল্লা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা।